ভাদ্র মাসের গুড় রাত, মামার বাড়ির তাল পুকুরে টুপ টাপ করে তাল পড়ছে, চারিদিকে সেই কি তাল কুড়ানোর ধুম। আর সেই তালেরই রস বের করে কত ধরনের পিঠে পুলি, কি মজা। আপনার বাড়ির গল্পটাও বলে যাবেন, শুনতে চাই কমেন্টে। আজ আপনাদের ভাইয়া তাল নিয়ে আসছে, বাজারে গিয়েছিল বাজার করার জন্য। তারপর ভাদ্র মাস বলে কথা, 1 তারিখ আজ নিয়ে আসলো তাল। আর এই তালগুলো দেখতে যে মাশাল্লাহ কত সুন্দর ছিল, আমার এত ভালো লেগেছিল। কিন্তু তাল নেওয়া যে কত কষ্ট, সে আজ বুঝিয়ে দেবে আমায়। তাল নিয়ে বাংলা সাহিত্যে অনেক প্রবাদ ও প্রবচন প্রচলিত রয়েছে। ভাদ্র মাসে তাল না খেলে কালে ছাড়ে না, তিলকে করা তাল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। সেই রবীন্দ্রনাথের এই কবিতাটা যতই পড়ি না ততই কেন জানি মন চায় যে তালের পিঠা খাই, তাল দিয়ে যে কোনো রেসিপি খেয়ে ফেলি। আসলে যদি কেউ করে দিত তাহলে অনেকটাই ভালো লাগতো। দেখুন আপনাদের ভাইয়া আমাকে কি সুন্দর করে তালগুলি চামড়া ছিঁড়ে দিচ্ছে। আসলে উপরের এই আঁশগুলো ফেলা না অনেক কঠিন। আমি মাত্র একটা আটি বের করেছি, আর সবগুলো আটি বের করেছে আপনাদের ভাইয়া। বিশ্বাস করবেন কিনা জানি না, পুরো তাল নেওয়ার পুরোটাই কিন্তু আপনার ভাইয়ার কৃতিত্ব। এইখানে দেখুন কতগুলো হয়েছে, আমি বলবো না, আপনারাই গুনে বলবেন কয়টা আটি হয়েছে এখানে। আর এই আটিগুলো মাশাল্লাহ কত সুন্দর। এখন আমরা কি করব, আটিগুলো বের করার পর সবগুলো পানিতে ভিজিয়ে রাখবো, অল্প পানি নেব। তারপর একটু যখন নরম হবে, দেখুন আপনাদের ভাইয়া কিভাবে কষলিয়ে দিল। এভাবে কষলানোর পর পর এই যে রসগুলা বের হলো, এই রসগুলা বের করতে একটু সময় লাগবে না, ও একটু শক্তি থাকলেই হয়। তাই তো ছেলেদেরকে দিয়ে দিলাম। আপনাদের ভাইয়া আজ করলো অনেক পরিশ্রম, আর দেখতে দেখতে কিন্তু হয়ে গেল আমার তাল নেওয়া। দেখুন তারপর আমি প্রসেসিং করতেছি, বালতি দিয়েছি, এখানে জুড়ে দিয়েছি। আর এই যে কাপড়টা দেখতেছেন না, আর 16 বছর যাবত আমি এই কাপড়টা দিয়ে তাল নিতেছি। ভাবতে পারেন, আমি জানি বিশ্বাস করবেন না, আর মিথ্যা বলার তো কোনো প্রয়োজনই নেই। আর একই কাপড় দিয়ে আমি আজ 16 বছর যাবত নিতেছি, আর একই প্রসেসে। আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয় এটা। এইভাবে যদি তালগুলো চিবি ভালোভাবে ঝরিয়ে, তারপর দেখুন আঁশটা যদি না থাকে, একটা আঁশও থাকবে না যদি এভাবে চালনি দিয়ে চেলে নেন। আর এভাবে আমি সবগুলো রস দিয়ে দিলাম। আর এই যে উপরের এগুলো দেখলেন না, এগুলো ফেনা। হ্যাঁ, রস যখন পড়ে গেল 3 ঘন্টা সময়ের মতো লেগেছে। আগে দেখতাম এগুলো একটি আটি ভেদে ঝুলিয়ে রাখতো, আর এখন এই প্রসেসিংয়ে নিয়ে নিলাম। এখন আমি ভরে নেব এগুলা পটের মধ্যে। দেখুন আমি এক একটা করে, একটু কিন্তু এর মধ্যে পানি নেই, প্রত্যেকটা থেকেই কিন্তু এভাবে পানি বের করে নিয়েছি। তারপর দেখুন কি ভালো লাগছে। এখন আমি সবগুলো রেখে দেব। কেমন লাগলো আমার এই পদ্ধতিটা, আমার তাল নেওয়ার পদ্ধতিটা? এক একজন তো এক একভাবে নিয়ে থাকেন, কেউ চাল নিতে, কেউ শাক নিতে, যে যেভাবে নিয়ে থাকেন না কেন, কেউ বটি দিয়ে কেটে, কেউ আবার কেচি দিয়ে কেটে, এক একজন কিন্তু এক একভাবে। কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি এইভাবে। 5টা তাল নিলাম, কেমন লাগলো আপনাদের কাছে?